সেবা করেছে বলে ওই চরণে সব সপিলা রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে বিষয়বস্তুটা আপনাদের কাছে আলোচনা করছি, দীক্ষা নিলে কি হয় আর দীক্ষা না নিলে কি হয় আমাদের জানতে হবে। আমি সেই বস্তুটাকে আপনাদের কাছে একটু ছোট করে জানাবো। ছেলেটা দীক্ষা নিল, ওইটুকু ছেলে লেখাপড়া কিন্তু হলো না। ছেলেটা নিত্য প্রতিদিন গুরু দিয়ে যেমন ভাবে ঠাকুরকে সেবা দেয় দেখে দেখে শিখে নিল। আর গুরুজি প্রতিদিন কি করে জানো মা? প্রত্যেক দিন ভাগবত পাঠ করে। গুরু গোপালজি যখন ভাগবতটা পাঠ করে, এই যে ছোট্ট ছেলে শিষ্য হরিবল প্রতিদিন শোনে। এইভাবে শুনতে শুনতে দেখবেন একটা জিনিস বারবার করে কালচার হচ্ছে বটে, একবার যদি ভেতরে ঢুকে যায় ও মুখস্থ বিদ্যে চালু হয়ে যায়। বারবার শুনতে শুনতে, যেমন আপনারা কার্তিক মাসে মহাভারত শোনেন, মহাভারতের যেখান থেকে কথা বলা হবে সেখানেই আপনারা বুঝে নেবেন যে এটা মহাভারতের কথা হচ্ছে। কিন্তু আপনারা বলতে পারবেন দেহের মধ্যে মহাভারত আছে কিনা? মহাভারতটাকে প্রত্যেক বৎসর পড়া হচ্ছে, কিন্তু ভিতরের খবর আমরা কেউ জানি না। একটু ছোট করে বলি, মহাভারত বস্তুটা কি? ওর নাম হলো মহাভারত। মহা মানে বড়, আর ভারত শব্দের অর্থ হলো ভার বহন করা। আমার আপনার দেহটা হচ্ছে একটা চৈতন্য সত্তায় মহাভারত। যদি বলো দেহটাই ভারত, হ্যাঁ, তাহলে ভারীটা কেন? ভারীর কারণ হচ্ছে একটাই, আমাদের মধ্যে আমিত্ব বাস করছে, এটাই হলো ভার। দেখবেন যে চাকরি করে সে বুক চাপড়ে বলে আমি চাকরি করি। কোন বাবা বলে আমি সংসারের মালিক। কোন মা বলে আমার 11টা ছেলে মেয়ে, কিন্তু শেষে দেখা যাচ্ছে পালা হাতে করে দাঁড়াচ্ছে। কি হয়েছে ও ঠাম্মা, কি হয়েছে? বলি ছেলেরা কেউ ভাত দেয় না, দেবে কোত্থেকে? তাহলে দেহের অহংকারটাই হচ্ছে আমাদের মহাভারত। যেমন আপনারা জানেন, মহাভারতটা আমি আপনাদের দেহের সঙ্গে একটু বলে যেতে চাই। প্রতিটা ছন্দের শেষে একটা বস্তু লেখা আছে, মহাভারতের কথা অমৃত সমান। মহাভারত মহাভারতের কথা অমৃত সমান। মহাভারতের কথা অমৃত সমান। কাশী রাম দাস কহে
মহাভারত খুলে আমরা দেখিব সবাই। অন্ধ ধৃতরাষ্ট্র বসে আছে স্বর্ণ সিংহাসনে ভাই। ওই সিংহাসনে যে অন্ধ বসে ভাবে মনে মনে, একশত ছেলে আমার ক্ষমতা কে না জানে। ওই সোনার সিংহাসনে যে ধৃতরাষ্ট্র আছে গো, তোমার দেহের মধ্যে সেই ধৃতরাষ্ট্র আছে, তোমার মনে সব আছে, সেটা অন্ধ গুহাই একমাত্র জানা আছে। এই মানবের দেহে আছে রে ভাই 18টা মোকাম, 18 ধাপে ভগবান আমার করেন বিশ্রাম। রাধে গোবিন্দ রাধে, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে, বালগাই রাধে। তোমার আমার দেহে আছে অন্ধ ধৃতরাষ্ট্র, আমাদের মন হলো সেই অন্ধ। আমরা জীবনে চেতন হব না, কারণ মায়ার সংসারে পড়ে আমরা সবাই অন্ধ ধৃতরাষ্ট্র সেজে বসে আছি। কি ছেলে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, আত্মীয় স্বজন আমার, আমাদের কত ক্ষমতা, এই যে অন্ধ, আমাদের মনটাই হলো অন্ধ। তাই মহাভারত খুলে এবার দেখিব সবাই। এই দেহের মধ্যে আছে দেখো দুর্যোধনেরা শত ভাই। এই মানব দেহে ভাই রে 10টা ইন্দ্রিয় আছে। কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, বায়ু, উপস্থ, বপু আর লিঙ্গ। এই দেহের মাঝে দেখো 10 ইন্দ্রিয় আছে। 10টা ইন্দ্রিয়কে 10 করে ক্ষমতা দেওয়া হলো তাকে। তাহলে 10 কে কত হলো? 10 কে 100। আমাদের দেহের মধ্যে প্রমাণ হলো দেহের মধ্যে শত ভাই আজি বিচার করে দেখা গেল। পঞ্চ পাণ্ডব এই দেহের মধ্যে, তারাও এবার জানা গেল। ক্ষিতি অব্দে যে মরুদ বোম এই দেহে সবাই আছে। বুঝতে পারছেন? ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোম, এই 5টা বস্তু নিয়ে আমাদের দেহ। সেটা কি? আস্তে ছোট করে। এই দেহের মধ্যে 5টা বস্তু কি? জল, আগুন, ভালো করে বুঝবেন, জল, আগুন, এখানে বাতাস, আকাশ আর মহাকাশ।
এই পাঁচটা বস্তু এই দেহেতে তত্ত্বে জানা গেল, ইতি অপ্তে যে মরণ বয়ে দেহ গঠন হলো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যখন দুর্যোধন, আস্তে বাবা, যখন দুর্যোধন যুদ্ধের ঘোষণা করে দিল, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী, তো দুর্যোধন কি করেছিল? সবার আগে কিন্তু কুরুক্ষেত্রের মাঠে লেগেছিল। আস্তে ভালো করে কথাগুলো বুঝবেন, আপনার দেহের মধ্যে কথা বলছি, বাইরে যাব না। কারণ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব দেহ ভাণ্ডে। তাই তত্ত্ব বলছে কুরুক্ষেত্রের মাঠে যখন 100 ভাই দুর্যোধন সৈন্য নিয়ে 11 ঔকহীন, কত? 11 ঔকহীন। 11 হলো কেন? এক কম হতে পারতো, এক বাড়তে পারতো না, 11। কারণ জেদ কোথায় নিয়ে যায়? মানুষের জেদ কোথায় নিয়ে যায়? মানুষের জেদ নিয়ে যায় সর্বনাশের দিকে। এগিয়ে যাওয়ার নাম 11। এগিয়ে যা। যখন কুরুক্ষেত্রের মাঠে 11 ঔকহীন সৈন্য নিয়ে যখন, এই বাবা বাজনা ছোট করে বাজো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যখনই 11 ঔকহীন সৈন্য নিয়ে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, এইবার দুর্যোধন সবার পিছনে গিয়ে তাড়াতাড়ি করে মাকে প্রণাম করছে। যেই না মায়ের পায়ে প্রণামটা সেরেছে, চোখে কাপড় বাঁধা, বুঝতে পেরেছে ছেলে প্রণাম করেছে। মা তুমি আমার আশীর্বাদ দিলে না? ওই জায়গাটায় মা গান্ধারী একটা কথা বলেছিল, ওরে দুর্যোধন, আমি আজ ভগবানের কাছে এই প্রশ্নটা রাখছি, হে ভগবান, আমার মতো নিষ্ঠাবান নারীর গর্ভে এমন একটা ইতরের জন্ম দিলে কেন প্রভু? আমার শুদ্ধ গর্ভে এমন একটা ইতরের জন্ম হলো। ওরে মূর্খ, তুই আমার কাছে আশীর্বাদ চাইছিস, প্রণামটা যে করতে হয় সেই কাণ্ডজ্ঞানটা তোর মধ্যে নেই। মাকে কেউ ওইভাবে প্রণাম করে? তবে একটা কথা বলি, আশীর্বাদ আমি কি করব? কারণ তোর মতো ইতর যদি সৎ মনোবৃত্তি নিয়ে কুরুক্ষেত্রের মাঠে নামিস, তাহলে তোর জয় হবে। আর যদি কুপ্রবৃত্তি নিয়ে ওই মাঠে পা দিস, আর আমার কোলে ফিরে আসতে পারবি না। মা জানে। তাহলে এবার বিচার করে দেখুন, দেহের মধ্যে কোথায় নামা হলো? কুরুক্ষেত্রের মা কুরু। আমাদের এই দেহটা কি? এই দেহটা হলো কু। যদি বলেন এটা কু হলো কি করে, আপনারা নিজেরা প্রত্যেকের বিবেক দিয়ে বিচার করবেন। এই চোখ সব সময় বলে ভালো দেখবে, এই মুখটা বলে সব সময় ভালো খাবো, এই কান দুটো সব সময় কোথায় ঝগড়াটা লেগেছে, কি হচ্ছে একবার শুনে দেখি। এরা প্রত্যেকে কুপথে নিয়ে যায়। এদেরকে একটাই দড়ি দিয়ে বাঁধতে পারলে তবে হবে সেই মান যুক্ত।
দুর্যোধন হলো আমাদের শরীরের যে 100 ভাই নিয়ে এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে বিরাজ করছেন। দেখবেন প্রতিটা ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা করে আত্ম অহংকার থাকে। জানিস আমি খেটে খুঁটে এই জমিগুলো করেছি, কিচ্ছু ছিল না এই জমিটা করেছি, কিন্তু সে জানে না, সে বোঝে না তার দেহ জমি দিনে দিনে পতিত হলো। এই জন্য তত্ত্ব কি বলছে জানেন? ও তোর দেহ জমি দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না ও মন চাষা? বাইরের জমি শুধু দেখালি এটা আমি মালিক, কিন্তু তোর ভেতরের জমিটা কি হয়েছে তাহলে শরী? শেষ কালে হবে দুর্দশা, তোদের শেষ কালে হবে দুর্দশা। দেহ জমিটাকে চাষ দিতে হবে, এই জমিটাকে জানতে হবে কিভাবে চাষ লাগাতে হয়। চাষ লাগাতে গেলে কি করতে হবে? ছয়টি ভালো আছে ঘরে, শীঘ্রনের লাঙল জুড়ে ছয়টি ভালো আছে ঘরে, রাধে রাধে। শীঘ্রনের নাঙল জুড়ে 6টি বলদ কারা? 6টা গরু আমাদের দেহের মধ্যে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এই গরুগুলো কিন্তু আমাদের দেহের মধ্যে বর্তমান। তাই বলছে 6টি বলদ আছে ঘরে, শীঘ্রনের লাঙল জুড়ে ও তোর জংলা জমি। এই যে বাবারা, এই জমিটা জংলা, এই জংলা জমির খবর যারা জানে না তাদের আর জানা হলো না। যারা জেনে গেছে তারা দেখবেন একেবারে লোকালয় থেকে অনেক দূরে সরে আছে। কারণ এই জংলা জমিটাই এমন একটা বস্তু, কারা জেনেছে জানো? এই যে
সীতার অপর নাম জানকী, কথার মধ্যে প্রশ্ন, কথার মধ্যে উত্তর আছে। সীতার অপর নাম জানকী, 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 জানকী। হ্যাঁ? বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি তাহলে ওরাই জেনেছে এই দেহের মধ্যে কোথায় জঙ্গলা আছে, মানে বন আছে। আমাদের এই দেহের মধ্যে সমস্ত বৃন্দাবন আছে। এগুলো শিখতে হবে, জানতে হবে। যদি বলো জানবো কোথায়, কোনো বই খাতার কোনো জিনিস এখানে ছাড়া হচ্ছে না। এটা হচ্ছে অনুরাগ মার্গীয় কীর্তন। আমি যে কীর্তনটা গাইছি অনুরাগ মার্গীয় কীর্তন। সম্পূর্ণ দেহের মধ্যে বিচার বিবেচনা করে নেবেন আপনারা। তবে আমার মধ্যে লেখাপড়া নেই, আমি লেখাপড়া জানি না বাবা, ঠিক গুছিয়ে হয়তো বলতে পারছি না। আপনারাই আমার গুরুজন, আপনাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত। যদি ভুল হয় আপনারা একটু জানিয়ে দেবেন, আমি শিখব। জগৎজোড়া পাঠশালা। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ও তোর জঙ্গলা জমি থাকলে পড়ে পাগল কেউ তেরে বাসা শেষকালে হবে দুর্দশা, তোদের শেষকালে হবে দুর্দশা। তোর দেহ জমি রাধে রাধে দেহ জমি রইলা পতি, কেন চাষ করলি না ও শেষকালে? তাহলে এই জমিটাকে কি করতে হবে? এই জমিটাকে চাষ লাগাতে হবে। কার কাছে? এই চাষাবাদ করতে গেলে পাকা চাষির কাছে যেতে হবে। চাষ সম্বন্ধে দেখবেন জমি চাষ সবাই করছে, আস্তে ছোট চাষ মাঠে সবাই করছে। কারো 6 বস্তা ধান হচ্ছে আর কারো বিঘা প্রতি 10 বস্তা হচ্ছে। কারণটা কি? হ্যাঁ, এখানে পাকা চাষি আমার একজন আছে, সুবলদা, খুব ভালো চাষি, সবার উপরি ফলন। সব সময় আমার ফোনে বলছে, জানো দাদা এবছর ধানটা খুব সুন্দর হয়েছে। ওই সব গোবিন্দর কৃপা। চাষি হিসেবে ভালো তো। তো চাষ সবাই করে, ধান কপালে ফলে। তবে পাকা চাষি যারা ভবে তার কাছে গিয়ে চাষ শিখতে হবে। আর পাকা চাষে যারা ভাবে তার কাছে
এটা তো বাইরের কথা হলো, ভিতরে কি বলছে? পাকা চাষি যারা হবে, চাষি পাকা তারা কারা? চাষ সম্বন্ধে যারা গবেষণা করে চাষবাস শিখেছে ওরা তো পাকা, এটা বাইরে। ভেতরে বলছে পাকা চাষি যারা হবে। পাকা চাষিকে এই যে দেখবেন সকাল হলেই সব জায়গায় আমরা মাথা নোঙাই না, কিন্তু একটা জায়গা নোঙাতে হয়। সেটা কোথায়? বৈষ্ণব দেখিয়া যেবা নানোয় মাথা, আর বৈষ্ণব দেখিয়া যাবা নানোয় মাথা। বৈষ্ণব দেখিয়া যেবা নানোয় মাথা, আর বৈষ্ণব দেখিয়া যাবা নানোয় মাথা। হাড়ির কোদালে তার কাটা যায় মাথা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। আর হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব দেখলেই দেখবেন আপনা থেকে মাথাটা নিচু হয়ে যাবে। কারণ সাধুগুরুর উপরে আর পৃথিবীতে কিছু নয়। তবে সাধু সাধু তিলক কেটেছি, আমিও তিলক কেটেছি, মালা আমারও গলায় আছে। কেউ কেউ হরে কৃষ্ণ নামের মালাও নিয়েছে। নিয়ে দেখবেন রাস্তা থেকে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে যাচ্ছে, নাম চালিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের বাজারে গিয়েই বলছে আলু কত করে, হরে কৃষ্ণ হরি বল। ভজন কথা, আপন ভজন কথা না কহিও যথা তথা। ভজনটা ভিতরের জিনিস, এটা তো দেখাবার জিনিস নয়। আপনারা প্রত্যেকেই ভাবেন উনি বৈষ্ণব, উনি বৈষ্ণব নয়, আপনারা সবাই বৈষ্ণব। বৈষ্ণব না হলে আজকে এই জায়গাটায় আপনারা আসতেন না। বৈষ্ণব কাদের বলে? শুধু তিলক মালা ধারণ করলে বৈষ্ণব না। মন তো মন খালি বলে মন তোর পড়ে যাচ্ছে, মন তো আগে মনটা ঠিক জায়গায় দাও, দেখবে নিতাই গৌর হরি বল বলে কৃপা পাও। আলটালা বৈষ্ণব হয়ে কোনো লাভ নেই। সা শব্দে অন্তর, আস্তে, সা শব্দে অন্তর আর ধু শব্দ হলো পবিত্র, তাদেরকে বলা হয় সাধু। তাহলে আপনার মন পবিত্র আছে বলে তো হরি নামের তলায় এসে বসেছে। কিন্তু অনেকে সাউন্ডের মাধ্যমে শুনছে, বলে আমিও তো শুনছি। ওখানে গেলে শোনা হবে, না হলে শোনা হবে না। কাজ সব জায়গায় হচ্ছে, তবে যাচাই করে দেখে নেবে সময়। ছেলেটা ভালো করে লক্ষ্য করে দেখুন, যখনই মায়ের পায়ে প্রণাম করেছে তখন কথাটা কি বলেছিল? তোর মতো ইতরের আমার গর্ভে জন্ম হলো কেন? বুঝতে পেরেছে এ জমিটা ভালো নয়, এ জমিতে আগাছা ভরে গেছে। আর এই যে বাস্তব জগতে যে আমরা সম্পর্ক স্থাপন করেছি, এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী। এ জমি আজ আছে, কাল দেখবে এই জমির মালিক আউট হয়ে গেছে। আপনি আছেন, আপনি সকালে কথা বলেছেন, 2 ঘন্টা পর আপনার বডি আছে কিন্তু আপনি নাই। আপনার কোনো কদর থাকবে কি? এই যে স্ত্রী কাঁদছে স্বামীটার জন্য,
বারবার কাঁদছে, আমার স্বামীটা আমায় ছেড়ে চলে গেল চলে গেল, ওগো তুমি আমার কোথায় ফেলে গেলে। বারবার কাঁদছে। একজন এসে প্রশ্ন করছে, তোমার স্বামীকে তো ভালোবাসো, তা তোমার স্বামীটা চলে গেছে কই, আমি তো দেখতে পাচ্ছি না, এই তো এখানেই তো শুয়ে আছে। বলছে ওনার মধ্যে আমি নাই। তাহলে আমাদের